হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। তোমাদের ক্লাস সিক্সের থার্ড সামাটিভ অর্থাৎ ফাইনাল এক্সামের ইংলিশ সাজেশনটা দেখে নাও। এই পরীক্ষাতে তোমাদের ফুল মার্কস থাকবে 70 এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, এরপর যেটা তোমাদেরকে দেওয়া থাকবে প্রথমে সেটা হচ্ছে একটা সিন দেওয়া থাকবে। সিনটা ভালো করে পড়তে হবে লাইন বাই লাইন, তারপর নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। তোমাদের রিপ ভ্যান উইঙ্কেল যে পড়াটি রয়েছে, রিপ ভ্যান উইঙ্কেল পড়াটি থেকে এই পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এটা কিন্তু তোমরা ভালো করে একটু দেখে যাবে। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ? কেন শিশুরা রিপকে ভালোবাসতো? তাহলে উত্তরটা দেখো, দ্য চিলড্রেন লাভড রিপ, রিপকে শিশুরা ভালোবাসতো বিকজ, কারণ কি, হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস, সে তাদের খেলাধুলায় সাহায্য করত, অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, এবং তাদের খেলাধুলার যে জিনিস সেগুলো তৈরি করে দিত। দুইটা দেখো, হোয়াট ওয়াজ রিপস হ্যাবিট? রিপের হ্যাবিট কী ছিল? রিপস হ্যাবিট ওয়াজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে সে কী করতো? বন্ধুদের সাথে বসতো এবং কথাবার্তা বলতো। তিনেরটা দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ফ্রম রিপ? রিপের কাছ থেকে শিশুরা কি শিখেছিল? দ্য চিলড্রেন লার্ন ফ্রম রিপ টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস। ঘড়ি ওড়াতে শিখেছিল এবং মার্বেল কিভাবে খেলতে হয় সেটা শিখেছিল। এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য লিভিং প্লেস অফ রিপ? রিপ কোথায় বাস করতো? এটা হবে, দ্য লিভিং প্লেস অফ রিপ ওয়াজ এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স। কাটস্কিল পর্বতমালার মাঝে একটি গ্রামে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হু ওয়াজ উফ? উফ কে ছিল? উফ ওয়াজ রিপস ডগ, উফ ছিল রিপের কুকুর, অ্যান্ড হিজ সোল ফলোয়ার, এবং তার অনুসরণকারী ছিল। ওকে, এরপর বিয়েরটা দেখো কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ওকে, প্রথমের প্রশ্ন দেখো, রিপ ওয়াজ, রিপ ছিল হেল্পফুল ক্রুয়েল পার্সন, একজন ছিল সাহায্যকারী মানুষ নাকি নিষ্ঠুর মানুষ? তাহলে সঠিক উত্তর কি হবে? হেল্পফুল পার্সন, তাই না? সে ছিল সাহায্যকারী মানুষ, তাহলে এটা হবে বি সঠিক উত্তর। ওকে, এরপর দুইটা দেখো, রিফ লেফট হিজ ফ্রেন্ডস ফর হিজ, রিফ তার বন্ধুদেরকে ছেড়েছিল কার জন্য? তার স্ত্রীর জন্য, ওয়াইফ হবে সঠিক উত্তর। ওকে, তিনটা দেখো, নিকোলাস ওয়াজ রিপস, নিকোলাস ছিল রিপের কে? ছিল বন্ধু। ওকে, এরপর দেখো, ট্রু ফলসে কি বলেছে? রিপ নেভার হেল্পড এনি ওয়ান, রিপ কখনো কাউকে সাহায্য করতো না, এটা হবে ফলস, কারণ সে সাহায্য করতো। হিজ ওয়াইফ নেভার কমপ্লেন্ট অ্যাবাউট হিম, তার স্ত্রী তার ব্যাপারে কিছু অভিযোগ জানায়নি, এটা হবে ফলস, কারণ সে অভিযোগ জানিয়েছিল। তারপর আছে, রিপ ওয়াজ এ পোর নেচার্ড ফিলো, রিপ ছিল একজন খারাপ স্বভাবের মানুষ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট। ওকে, তাহলে কি হবে? এফ। এরপর চারটা দেখো, দ্য চিলড্রেন লাভড রিপ, শিশুরা রিপকে ভালোবাসতো, এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে টি হয়েছে, তাই না? এরপর আছে দেখো, রাইট এ লিস্ট অফ দ্য ইনসিডেন্টস হ্যাপেন্ড টু রিপস ফার্ম ফর হিজ আইডলনেস, তার অলসতার জন্য তার যে খামারের অবস্থা কি হয়েছিল সেটা লিখতে হবে, মানে কি কি হয়েছিল তার অলসতার জন্য। তাহলে দেখো, রিপ হেল্পড এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ প্রত্যেকেরই তাদের কাজে সাহায্য করত, বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু তার যে নিজের খামার সেটাকে কিন্তু সে ভালো রাখতে পারতো না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, তার যে বেড়া ছিল সেগুলো ভেঙে ভেঙে পড়ছিল। হিজ কাউস স্ট্রেয়ার্ড, গরুগুলো দিগ্ভ্রষ্ট হয়েছিল। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ড, তার যে ছিল মাঠ ছিল, সে মাঠে আগাছা জন্মেছিল। ওকে, এরপর দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এখানে একটা কবিতার খণ্ড দেওয়া আছে অর্থাৎ স্ট্যাঞ্জা দেওয়া আছে, এটা ভালো করে পড়তে হবে এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। ওকে, তোমাদের আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাগিং, এই কবিতা থেকে এই পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি স্টার দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, দেখো প্রশ্নগুলো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, কবির নাম কি এবং কবিতার নাম কি? তাহলে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ
কবিতাটার নাম কি? আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাগিং, এবং কবির নাম কি? জোসেফ ক্যাম্পবেল। ওকে, এগুলো ভালো করে তোমরা একটু দেখে যাবে। দুইটা দেখো, হুইচ আর দ্য বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। এই কবিতাতে কোন কোন পাখিগুলো, মানে এই যে স্টেঞ্জারটা দেওয়া আছে এখানে কোন কোন পাখিগুলো উল্লেখ করা আছে। এখানে দেখো গিজ, পিজিয়ন্স, স্প্যারোজ, ওকে, সেগুলোই এখানে লিখতে হবে। তারপর তিনটা দেখো, হোয়াই ওয়াজ দ্য ফিল্ড ব্রাউন, কেন মাঠের রংটা বাদামি ছিল? দ্য ফিল্ড ওয়াজ ব্রাউন বিকজ দ্য ক্রপস হ্যাড গ্রাউন্ড রাইপ, কি হয়েছিল? ফসলগুলো পেকে গিয়েছিল, তার জন্য মাঠটা বাদামি রঙের দেখাচ্ছিল। ওকে, এরপর দেখো তোমাদের একটা আনসিন দেবে, আনসিন প্যাসেজ, তোমাদেরকে যে কোনো একটা গল্প তুলে দিতে পারে। ঠিক আছে, গল্পটা ভালো করে লাইন বাই লাইন পড়বে, তারপর উত্তরগুলো করবে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, ইন দ্য টাউন পিপল সাফার্ড বিকজ অফ, এটা হবে র্যাটস। ওকে, দুয়েরটা দেখো, দ্য ম্যান প্লেড এ টিউন অন এ, এটা হবে ফ্লুট। এরপর আছে দেখো, দ্য টাউন ওয়াজ লুকড আফটার বাই এ, এটা হবে উত্তরটা মেয়র। ওকে, এরপর আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে একটা দেখো, দ্য মেয়র প্রমিসড, মেয়র প্রতিশ্রুতি দিয়েছিল কি? যে এ রিচ রিওয়ার্ড টু রিমুভ দ্য র্যাটস ফ্রম দ্য টাউন, শহর থেকে ইঁদুরগুলোকে তাড়িয়ে দিতে পারলে তাকে একটা বড় উপহার দেবে। ওকে, দুইটা দেখো, অল দ্য র্যাটস গেদার্ড রাউন্ড দ্য পিট পিপার হোয়েন, এটা হবে দ্য পিপার প্রডিউসড এ ভেরি সুইট টিউন ইন দ্য পাইপ। প্রত্যেক সব ইঁদুরগুলো জড়ো হয়েছিল বাঁশিবাদকটির চারপাশে, কখন? যখন বাঁশিবাদকটি একটা সুন্দর মিষ্টি সুর প্রডিউস করছিল তার বাঁশি থেকে, তখন, তাই না? এরপর আছে দেখো সিয়েরটা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। হোয়াই ডিড দ্য মেয়র বিকাম মাচ ওরিয়ড অ্যান্ড পাজলড, ওখানের যে মেয়র ছিল শহরের, সে মেয়র বিভ্রান্ত এবং বিরক্ত কেন হয়েছিল? দ্য মেয়র বিকেম মাচ ওরিয়ড অ্যান্ড পাজলড বিকজ হ্যামলিন ওয়াজ ব্যাডলি ইনফেস্টেড উইথ র্যাটস। ওকে, এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে নাও। এরপরে আছে তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ যে পোর্শন, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে সঠিক ভার্ব ফর্মগুলো বেছে নিয়ে তার নিচে দাগ দিতে হবে। ওকে, মানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে উই হ্যাভ ড্যাশ আওয়ার জবস, এটা হবে উই হ্যাভ ফিনিশড আওয়ার জবস। তারপর দুইটা আছে, আই ড্যাশ এ প্রাইজ নেক্সট টাইম, এটা যেহেতু ফিউচার টেন্সে বোঝাচ্ছে তার জন্য হচ্ছে শ্যাল উইন। তারপর তিন আছে দেখো, দ্য ইয়ং বয় ড্যাশ লাস্ট উইক, ঠিক আছে, এটা পাস্টে বোঝাচ্ছে, পাস্টে টু বোঝাচ্ছে, তার জন্য এটা ডায়েড ইডি যোগ হয়েছে। চারটা দেখো, সি ড্যাশ মেনি পিপল দেয়ার, এটা হবে সি মেট মেনি পিপল দেয়ার। পাঁচের দেখো, নেদার হি নর হিজ ব্রাদার, এটা সবসময় হ্যাজ হবে। ঠিক আছে, নেদার আর নর থাকলে সবসময় হ্যাজ হবে, ডান ইট, এটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, এরপর পাঁচটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস। প্রিপোজিশনস এবং আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, এই পোর্শনটা ভালো করে একটু দেখে নাও। এগুলো কি করবে? কোশ্চেন ব্যাংক করেছো, কোশ্চেন ব্যাংক থেকে প্রত্যেকটা পেজ থেকে এই যে পোর্শনগুলো আছে গ্রামারের, ভার্ব ফর্মগুলো, তারপর আর্টিকেল, প্রিপোজিশনস যতগুলো আছে সবগুলো প্রত্যেকটা পেজ থেকে দেখে পরে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলির বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, একটা করে সেন্টেন্স মেক করতে হবে। এরপর সাথেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। ঠিক আছে, এই পোর্শনটা একটু দেখবে ভালো করে। তারপর আছে অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স বসাতে হবে, এই পোর্শনটা ভালো করে দেখবে। ঠিক আছে, এখানে দুটো দিয়েছি, সেখানে তোমাদের পরীক্ষাতে 4টা কিংবা 5টা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ভালো করে দেখবে। এরপর 9টা দেখো, স্টেট দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কী ধরনের সেন্টেন্স সেগুলো লিখতে হবে। ঠিক আছে,
প্লিজ গিভ মি এ পেন, আমাকে পেন দাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অনুগ্রহ করে আমাকে একটি পেন দাও। ওকে, দুয়েটা দেখো, আই লাভ টু ইট ফিশ, এটা একটা ইচ্ছা প্রকাশ করছে, তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আছে দেখো তিনেরটা, আল্লাহস হি ইজ নো মোর, এখানে দেখো বিষয়সূচক চিহ্ন দেওয়া আছে, তার জন্য এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদের আরেকটা দেওয়া থাকতে পারে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, ঠিক আছে, যেমন ধরো হু আর ইউ বা হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, এরকমভাবে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, সেটা হবে সবসময় কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওটা ভালো করে একটু দেখে নেবে এগুলো, ঠিক আছে। এরপরে আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, ঠিক আছে। এই যে হেল্প বক্স দেওয়া আছে এখান থেকে, এগুলো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস, সুইটেবল অ্যাডজেক্টিভস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, ঠিক আছে। এক একটা আছে দেখো, এ ফক্স ইজ এ ড্যাশ অ্যানিমেল, এটা হবে ক্লেভার অ্যানিমেল, ক্লেভার অ্যানিমেল। দুইয়েরটা আছে দেখো, দ্য গঙ্গা ইজ এ ড্যাশ রিভার, দ্য গঙ্গা ইজ এ, এটা হবে হলি রিভার, ঠিক আছে। এই যে দ্য গঙ্গা ইজ এ হলি রিভার, এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে, বোঝা গেল। এরপর আছে দেখো রাইটিং স্কিল, ঠিক আছে। রাইটিংয়ে কিন্তু যেগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য বিশেষ করে বলছি ভালো করে দেখে যাবে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এরপর আছে দেখো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা স্টোরি লিখতে হবে, অর্থাৎ গল্প লিখতে হবে 60 শব্দের মধ্যে, ঠিক আছে। এগুলো এক কাজ করো, তোমরা ভিডিওটা পজ করো, তারপর দেখে নাও। এরপরে আছে দেখো ডেভেলপ এ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট, নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, হিন্টসগুলো দেওয়া আছে, এগুলিকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে, তারপর একটা গল্প লিখতে হবে, আর এটাতে একটা সুইটেবল টাইটেল অর্থাৎ শিরোনাম যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও, দেখো এখানে বাংলা অনুবাদ সহ করে দিয়েছি, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারছো ভিডিওটা পজ করো, তারপর দেখে নাও। আরেকটা আছে দেখো, ইমেজিন দ্যাট ইউ হ্যাভ এ ভেরি লেজি ব্রাদার হু ইজ অলওয়েজ লেট ইন গেটিং আপ ফ্রম স্লিপ, ধরো তোমার একটা অলস ভাই রয়েছে, যার সঙ্গে তুমি কথোপকথন করছো, তাকে বলছো যে ভোরে ওঠার জন্য, ঠিক আছে। এই কথোপকথনটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। সো এই ছিল তোমাদের আজকের সাজেশন ক্লাস। এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন? ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।